প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি রিয়েক্ট.js এর এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কিভাবে ইউজ এফেক্ট হুক ব্যবহার করে ডেটা ফ্যাচ করতে হয়। তো আশা করি সেই লেকচার ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন। যারা দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখার পর এই ভিডিওতে আসতে হবে, আদারওয়াইজ অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন app.js ফাইল ডেটা ফ্যাচ নামক যে কম্পোনেন্ট আমরা তৈরি করেছিলাম সেটাকে ইউজ করছে, এবং ডেটা ফ্যাচ কম্পোনেন্ট ডেফিনেটলি গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আপনারা আমার সাথে করে নিয়েছেন। অনেকটা এরকম স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, আমি জাস্ট স্ক্রল করে আমি আপনাদের দেখাচ্ছি। ওকে ফাইন। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখবো কিভাবে কাস্টম হুকস তৈরি করতে হয়। তো কাস্টম হুকস কেন প্রয়োজন, কোয়েশ্চেন হচ্ছে সেটা। ওকে, তো এখানে যদি আপনারা গত লেকচার ভিডিও টিউটোরিয়াল কোডটার দিকে লক্ষ্য রাখেন, ডেটা ফেচের দিকে, আমরা এখানে ইউজ এফেক্ট ব্যবহার করেছি। ইউজ এফেক্ট ব্যবহার করে কি করেছি, একটা এপিআই থেকে ডেটা ফ্যাচ করেছি। তো এখন হতে পারে ডিফারেন্ট এপিআই হতে পারে। এখানে এমন থাকতে পারে যে আমরা চাচ্ছি পরবর্তীতে হয়তো বা টুডুজ /1 জন্য, অর্থাৎ আইডি যার 1 তার আমি ডেটা খুঁজে নিতে চাচ্ছি। সো এই যে ডিফারেন্ট এপিআইয়ের জন্য আমি চাচ্ছি কি করবো, আমার হুকটাকে ব্যবহার করতে চাচ্ছি, কারণ হয়তো বা জিনিসগুলো এক্স্যাক্টলি সেম থাকবে। আমার কিছু ডেটা থাকবে, দেন লোডিং এর জন্য এরকম স্টেট থাকবে, এররের জন্য স্টেট থাকবে, অর্থাৎ এই জিনিসগুলোকে আমরা হয়তোবা অনেকবারই ব্যবহার করতে চাইবো, মাল্টিপল টাইমস ব্যবহার করতে চাইবো। তো সেই ক্ষেত্রে বারবার আবার সেম কোড লেখার তো কোনো দরকার নেই। আমরা একটা জায়গায় জাস্ট এই কাস্টম হুকটা কি করতে পারি, তৈরি করে রাখতে পারি, দেন এটাকে মাল্টিপল টাইম আমরা ব্যবহার করতে পারি। তো সেই কাজটাই আমরা প্র্যাকটিক্যালি এই ভিডিও টিউটোরিয়ালে দেখবো। আশা করি বিষয়টা অনেকটা সহজভাবে বোঝাতে পারবো। তো চলুন শুরু করা যাক। এদিকে দেখতে পাচ্ছেন আউটপুটের জন্য অলরেডি আমার ব্রাউজারটা রেডি আছে, অর্থাৎ আমি npm স্টার্ট করে রেখে দিয়েছি। ওকে, তো এটা আমি এদিকে একটু নিচু করে রেখে দিচ্ছি, যেহেতু এই মুহূর্তে কোনো দরকার নেই, এখানে এতটুকু রেখে দিলাম। ফাইন। তো আমি এক্স্যাক্টলি সেম কোডটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কারণ আমি এই কোডটা আসলে এখান থেকে রিমুভ করতে যাচ্ছি না, যেহেতু অলরেডি আমি আমার গিটহাবে পুশ করে রেখেছি কোডটা। আমি নতুন আরেকটি এখানে ফাইল তৈরি করে নিচ্ছি, ওকে, বা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। আমি তার নাম দিয়ে দিচ্ছি কাস্টম হুকস। ওকে, আপনারা যে কোনো কিছু দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এখানে দিচ্ছি কাস্টম হুকস। ফাইন। তো এই কাস্টম হুকস ফোল্ডারের আন্ডারে আমি ডেটা ফ্যাচ ফাইল তৈরি করে নিচ্ছি, ডেটা ফ্যাচ .js। ফাইন। এবং যা যা ছিল সব কিছু আমি এখানে পেস্ট করে দিলাম। অলরেডি যা যা আমি এখানে কম্পোনেন্ট তৈরি করেছিলাম, কম্পোনেন্টের নামও দিয়েছিলাম ডেটা ফ্যাচ। সো এক্স্যাক্টলি সেম এখানে আমি নাম ব্যবহার করেছি ডেটা ফ্যাচ নামে। ওকে, এতটুকু আমি সেভ করে নিচ্ছি, বাট মেক শিওর app.js কিন্তু এবার কোন ডেটা ফেচকে এখান থেকে ইউজ করবে সেটা এখানে আমি বলে দিতে হবে। আমি চাচ্ছি কাস্টম হুকসের যে ডেটা ফেচ কম্পোনেন্ট সেটাকে ব্যবহার করবে। ওকে, তো সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে, ডেফিনেটলি হুকস থেকে আমি যে কাজটা করব, হুকস থেকে আমি যাচ্ছি কাস্টম হুকসে, কাস্টম হুকস, এবং সেইখান থেকে যাচ্ছি ডেটা ফ্যাচ। ওকে, তো এক্স্যাক্টলি সেম সব কিছুই আগের মতো, জাস্ট আমি নতুন আরেকটি ফাইল তৈরি করলাম। সেইখানে আমার ডেটা ফ্যাচ নামে যে কোডগুলো ছিল, এক্সিস্টিং কোড, সেগুলো আমি কপি পেস্ট করে নতুন একটা ফাইলে নিলাম। এবার সেই ফাইলে আমি কি করব, পরিবর্তন করব, এতে করে আপনারা আগের কোডগুলো এক্স্যাক্টলি এজ ইট ইজ পাবেন আমার যে গিটহাবে। ওকে ফাইন। তো দেখি আমরা কি কি মডিফিকেশন করতে পারি। ওকে, যে মডিফিকেশনের কথা আমরা বলেছি যে কাস্টম হুক তৈরি করলে আমরা সেটাকে রিউজ করতে পারবো, আমাদের জন্য সুবিধা হবে এবং কোডের রিডাবিলিটি বাড়বে, সেটা আমরা দেখতে যাচ্ছি। ওকে, তো ডেটা ফেচ ফোল্ডারে আমি এখানে ফাইলে চলে আসলাম। তো এখান থেকে যে কাজগুলো করব আপনারা লক্ষ্য রাখবেন, এখানে আমি এই যে জিনিসগুলো রয়েছে, যেগুলো আমি দেখতে পাচ্ছি যে আমার অনেকবার অনেক ক্ষেত্রে লাগবে। যখনই আমি নতুন একটা এপিআই অ্যাড্রেস ব্যবহার করব, সেক্ষেত্রে আমার কী কী লাগছে, এই ডেটাগুলো সেট করা লাগবে, লোডিং আমার মেসেজটা লাগবে, দেন এররের মেসেজটা লাগবে, এই জিনিসগুলো আমার লাগবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে এগুলো কপি করে নিতে পারি। তবে তার আগে যে কাজটা করছি, এই যে লোডিং মেসেজ যেটা রয়েছে, আমি এটা এখান থেকে ভিতরের দিকে নিয়ে আসছি এই জায়গায়। ওকে, লোডিং মেসেজটা এই জায়গায় নিয়ে আসছি। পারফেক্ট, অ্যান্ড এতটুকু পারফেক্ট আছে ওভারঅল। ওকে, অ্যান্ড দেন চাইলে আমি এখানে যে কাজটা করতে পারতাম, এখানের মধ্যে এরর মেসেজটাও লিখে নিতে পারতাম এরকম এইখানে। সো এটা গত লেকচার ভিডিও টিউটোরিয়ালের কাজ ছিল, এখানে আসলে এটার দরকার ছিল না। তারপর আমি এখানে করে নিচ্ছি, এই জায়গায় আমি ব্যবহার করব এররটাকে। ওকে, এরর। ফাইন। কারণ এইখানে যে জায়গায় এরর ছিল, এই যে এরর মেসেজটা আমি প্রদর্শন করেছিলাম, এবার এইখানে আমি এর পরিবর্তে এরর মেসেজটা দিয়ে দিতে পারবো। ওকে, তো যাই হোক, এটা গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে যে কোডটা করেছিলাম সেটাকে একটু মডিফাই করে নিলাম। তো এবার আমি দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো আমার অনেকবার ইউজ করা লাগবে। সাপোজ এই যে এখান থেকে এতটুকু জিনিস আমার বারবার ইউজ করা লাগবে। অ্যাকচুয়ালি এখান থেকে না, আমার এই জিনিসগুলো, এই যে ইউজ এফেক্টের মধ্যে যে কিছু আছে এবং এখানে যে স্টেটগুলো লাগবে। ওকে, তো এই জিনিসগুলো আমি এখান থেকে কেটে নিচ্ছি, লক্ষ্য রাখবেন এখান থেকে কেটে নিয়েছি। ডেফিনেটলি এখানে এরর দেখাবে, বাট এই মুহূর্তে টেনশনের কোনো বিষয় নেই। আমরা যে কাজ করব, কাস্টম হুকস ফোল্ডারে চলে যাচ্ছি।
সেখানে নিউ ফাইল নামে এবার এখানে একটি আমি কাস্টম হুক তৈরি করব। তো সেই হুকের নাম আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন, বাট হুকগুলোর নাম যখনই খেয়াল করবেন যে দেখবেন স্মল লেটার দিয়ে শুরু হয়। আমাদের যে অলরেডি যে হুকগুলো আছে, এই যে প্রিডিফাইন্ড হুক যেগুলো বিল্ট ইন দেখতে পাচ্ছেন, ইউজ স্টেট স্মল লেটারের দিয়ে শুরু হয়েছে, এগুলো কিন্তু হুক যেগুলো আপনারা অলরেডি শিখে নিয়েছেন। বাট এবার আমরা তৈরি করবো আমাদের ইচ্ছা মতো হুক। সেক্ষেত্রে এখানে আমি দিচ্ছি ইউজ ফ্যাচ। সো এটা একটা কমন নাম, দেখবেন অনেকে এটা ইউজ করে, ইউজ ফ্যাচ, যেহেতু আমরা ফ্যাচ করার জন্য এটা ব্যবহার করতে যাচ্ছি। তো এখানে যে কাজটা করব এবার আমি আমাদের কম্পোনেন্টটা তৈরি করব। সো কম্পোনেন্টটা তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। তো ইউজ ফ্যাচ লিখে RFC লিখে মাত্র এটা চলে এসেছে। এবার এখানে আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমরা রিটার্ন কি করব সেটা পরবর্তী বিষয়। এখান থেকে রিটার্নের অংশটা আমি সরিয়ে নিচ্ছি। আমি যে কোডটা কপি করে এনেছিলাম সেই কোডটা এখানে পেস্ট করে দিলাম। রাইট, তো এখানে আমরা যে এররগুলো দেখতে পাচ্ছি, ইউজ স্টেট এবং ইউজ এফেক্ট, ডেফিনেটলি এগুলো আমাদের এখান থেকে ইউজ করতে হবে, যেহেতু এগুলো বিল্ট ইন। সো ইউজ স্টেট এগুলোকে ইম্পোর্ট করে নিচ্ছি, ইউজ এফেক্ট, দ্যাটস ইট, ফাইন। ইউজ এফেক্ট স্পেলিং মিস্টেক ঠিক করে নিলাম। রাইট, তো এবার যেটা লক্ষ্য রাখবেন, এইখানে আমার কোড নিশ্চয়ই অনেকটা কমে গেছে, আগের চেয়ে অনেক ঝামেলা এখানে কমে গেছে। তো এবার আমাকে এটা কি করতে হবে, এখানে আরও কিছু আমি জিনিস যেটা অ্যাড করতে যাচ্ছি, যে আমি টু ডুজ যদি দিয়ে রাখি সেক্ষেত্রে কি হবে, জাস্ট এখানে বুঝতে একটু অসুবিধা হবে যে এই ইউজ ফেসটা শুধু টু ডুজের জন্য কাজ করবে। সেক্ষেত্রে আমরা একটা ইউনিভার্সাল ভ্যালু এখানে দিতে পারি ডেটা, এবং এখানে সেট ডেটা এরকম দিয়ে দিতে পারি, ওকে, যেটা আমরা প্রায় সবসময় করে থাকি। তো এবার এটা আসলে কারো উপর নির্ভর না, সে যে কোনো একটা ইউআরএল নিতে পারবে। তো যে কোনো ইউআরএল যখনই বললাম সেক্ষেত্রে ডেফিনেটলি আমার এই ইউআরএলটা এখান থেকে সরিয়ে নিতে হবে, তাই না? এখানে এমনভাবে অ্যাক্সেস রাখতে হবে যে কোনো ইউআরএল যাতে সে এখানে বসাতে পারে, ওকে। তো সেই জন্য তার আগে আমি যে কাজটা করব, যেহেতু এখানে আমি একটি ইউআরএল রিসিভ করতে যাচ্ছি, এখানে ইউআরএল রিসিভ করে সেই ইউআরএলটা এখানে বসাতে যাচ্ছি। সো এখানে ইউআরএল প্যারামিটার দিয়ে দিলাম। তো এবার যদি আমি এটাকে ব্যবহার করতে চাই, এই যে ইউজ ফেসটাকে ব্যবহার করতে চাই, তাহলে কি করতে হবে, আমার এখানে চলে আসতে হবে এবং এই ইউজ ফেসটাকে ইম্পোর্ট করতে হবে, তাই না? তো আমরা ইউজ ফেস যেরকম ব্যবহার করে থাকি এক্স্যাক্টলি এজ ইট ইজ ব্যবহার করতে পারবো, এরকম কনস্ট, দেন আমরা এখানে ইউজ ফেচ আমরা কি করি, এরকম করে থাকি, তাই না? আমরা যখন ইউজ স্টেট ব্যবহার করেছি নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, আমি আবারও দেখাচ্ছি, এই যে এরকম আমরা স্টেট তো এরকম ব্যবহার করে থাকি। তো আমি এক্স্যাক্টলি সেম এটা কপি করে নিয়ে যাচ্ছি, আমরা হুকসগুলো এরকম ব্যবহার করে থাকি। তো এবারের যে হুকসটা আমরা তৈরি করেছি তার নাম কি দিয়েছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা দিয়েছি ইউজ ফ্যাচ। তো যখন এখানে ইউজ ফ্যাচ লিখলাম, এখানে ইম্পোর্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, বাট আমরা এখানে কি দেবো, একটি ইউআরএল দেব। তো সেই ইউআরএলটা কি হবে, আমি এখান থেকে কেটে নিচ্ছি, এই যে এই ইউআরএলটা এখান থেকে আমি কেটে নিচ্ছি, এবং এইখানে আমি কি বসাবো, এবার ইউআরএল বসাবো কিন্তু, ওকে। সো যে কোনো জায়গা থেকে আমি ইউজ ফ্যাচ ব্যবহার করব, করার সময় একটা ইউআরএল পাঠাবো, সেই ইউআরএলটা এখানে কি করবে, ফ্যাচ করবে। তো সেই জন্য এখানে চলে আসলাম, এই ইউজ ফ্যাচের মধ্যে ইউআরএলটা বসিয়ে দিচ্ছি, কারণ আমরা যেহেতু এই ইউজ ফেসটা ব্যবহার করছি, আমাদের ব্যবহার করার শর্ত হচ্ছে ব্যবহার করার সময় একটা প্যারামিটার সেন্ড করতে হবে ইউআরএলটা, সেটাই কিন্তু আমরা এখানে করলাম ইউজ ফ্যাচ ব্যবহার করার সময়, ওকে ফাইন। তো এবার চলুন আবার আমি এখানে ফিরে যাই ইউজ ফ্যাচে। এখানে অবশ্যই আরও কিছু কাজ বাকি রয়েছে। এই যে সেট টু ডুজ এররটা দেখাচ্ছে, তো আমরা যেহেতু সেট টু ডুজ ব্যবহার করছি না, আমরা সেট ডেটা দিচ্ছি, সেক্ষেত্রে এখানে আমরা দেবো এবার সেট ডেটা, ওকে, সেট ডেটা, দ্যাটস ইট। এতটুকু কাজ, এখানে যা যা করার দরকার সব কিছু আমরা পারফেক্টলি করতে পেরেছি। তো প্রত্যেকবার যখনই কেউ এই ইউজ ফ্যাচটাকে ব্যবহার করবে, আমাদের এই কম্পোনেন্টটাকে কাস্টম হুকসটাকে যখন ব্যবহার করবে, তারা ইউআরএল পাঠাবে যে কোনো জায়গা থেকে, আমরা যে কোনো জায়গা থেকে আমি এই ইউজ ফ্যাচটাকে ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে ব্যবহার করার সময় ডেফিনেটলি ইউআরএলটা পাস করব। তো সেই ইউআরএলের উপর বেস করে ইউজ এফেক্টটা কী হবে, রিলোড হবে। তো আমরা জানি যে ডিপেন্ডেন্সি কোথায় অ্যাড করতে, সেটা অলরেডি আমরা শিখে নিয়েছি, এই জায়গায় ডিপেন্ডেন্সিটা অ্যাড করতে হবে। তো কাজ শেষে আমরা কি করতে যাচ্ছি, ডেটা, ইজ লোডিং, এরর, এই তিনটি স্টেট আমরা চাচ্ছি এখান থেকে কী করতে, রিটার্ন করতে। কারণ যেই ব্যবহার করুক না কেন তাদের ডেফিনেটলি এই তিনটা জিনিস লাগবে, ডেটা লাগবে, দেন এরর এবং লোডিং, এই স্টেটগুলো লাগবে, যেই স্টেটের উপরগুলো এই যে এইখানের আমাদের কম্পোনেন্টটি ডিপেন্ডেন্ট। সো সেই জন্য আমার ইউজ ফেস থেকে কী করতে হবে, রিটার্ন করতে হবে। তাহলে যে কেউ ইউজ করুক সে কী পাবে, ডেটা পাবে, এই লোডিংয়ের স্টেটটা পাবে এবং এররের স্টেটটা পাবে, ওকে। তো সেই জন্য ফাংশনের ঠিক শেষের দিকে আমরা এগুলোকে রিটার্ন করে দেবো। সো চলুন রিটার্ন করে নিই। রিটার্ন কাকে কাকে করতে চাচ্ছি, ডেটাকে রিটার্ন করতে চাচ্ছি, দেন আমরা ইজ লোডিং। তো আমরা চাইলে এখানে এরর মধ্যে আমরা এটা রিটার্ন করতে পারি, কিংবা চাইলে অবজেক্টের মাধ্যমে করতে পারি। তো এখানে আমি অবজেক্ট ইউজ করব, কারণ মোস্ট অফ দ্য টাইম আমরা এটাই করে থাকি, অবজেক্টের মাধ্যমে করাটা এখানে হচ্ছে কনভিনিয়েন্ট। কারণ এইখানে যে কোনো ফরম্যাটেই আপনি এখান থেকে উল্টাপাল্টা ভাবে এরকম ডেটা দিতে পারেন, দেন ইজ লোডিং, এরর দিতে পারেন, দেন রিসিভ করার সময় এক্স্যাক্টলি সেম কাজ করতে পারেন, কোনো অর্ডার মেনটেন করার দরকার নেই। সো ইজ লোডিং অ্যান্ড দেন আমি এখানে দিচ্ছি এরর। সো এই তিনটা জিনিস আমরা এখান থেকে কী করলাম, রিটার্ন করে দিলাম, ওকে ফাইন।
সো আমাদের কাস্টম হুকসের কাজ শেষ, এবার এটাকে ব্যবহার করব এখান থেকে। ওকে ফাইন, আমরা তো ব্যবহার করার জন্য কী কী করার দরকার, ইউজ ফেচকে কল দেওয়ার দরকার, সেটা করে নিয়েছি, ইম্পোর্ট করে নিয়েছি, ইউআরএল পাস করে দিয়েছি। এবার সে রিটার্ন কী করবে, অবজেক্ট রিটার্ন করবে, এরে কিন্তু রিটার্ন করবে না, আমরা বলে দিয়েছি সে কী করবে, অবজেক্ট রিটার্ন করবে। এবং কী কী রিটার্ন করবে কিন্তু আমরা নিচের দিকে বলে দিয়েছি যে এই কম্পোনেন্ট এই জিনিসগুলো রিটার্ন করবে। সো আমি এখান থেকে কপি করে এইগুলো জাস্ট এখানে পেস্ট করে দিলাম। সো এই জিনিসগুলো এবার আমরা পেয়ে গেছি। তো এবার এদেরকে ব্যবহার করার পালা। কিন্তু আমরা এখানে টু ডুজ দিয়েছিলাম, যেহেতু আগে আমরা কি নাম দিয়েছিলাম, টু ডুজ দিয়েছিলাম স্টেটের নাম, বাট এইবার এখানে স্টেট আমরা যেটা পেয়েছি সেটা ডাটাগুলো কার মধ্যে আছে, এই ডেটা নামক যেটা আছে সেটার মধ্যেই আছে। তো এই ডেটা যে ভেরিয়েবল সেটাকে আমরা এখানে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারি। তো এখানে দিচ্ছি ডেটা, ফাইন, আমি এখান থেকে এটা কেটে নিচ্ছি, এখানে দিচ্ছি ডেটা, দ্যাটস ইট। তো আশা করি এখানে আর কোনো এরর থাকবে না, না এখানে কোনো এরর নেই। এটা সেভ করে নিলাম, সব কিছু ঠিকঠাক থাকলে দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি কাজ করছে। তাহলে কিভাবে কাস্টম হুক তৈরি করতে হয় সেটা আপনারা শিখে নিলেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা কাস্টম হুক তৈরি করেছি। কাস্টম হুকগুলো কী করবে, ডেটা, ইজ লোডিং, এরর, এই তিনটা স্টেট কী করবে, রিটার্ন করবে। এবং এখানে যে ইউআরএলটা আমরা সেন্ড করবো সেই ইউআরএল উপর বেস করে সেই সব ধরনের এখানে কাজ করবে। ওকে, তো আমরা তাকে কোথায় ব্যবহার করছি, এই যে ডেটা ফেস থেকে ব্যবহার করছি। এবার তাকে যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবো। ব্যবহার করার নিয়মটা কি, তাকে ইম্পোর্ট করতে হবে এবং তার মধ্যে একটা জাস্ট ইউআরএল দিতে হবে। সো এই জিনিসটা করলে সে আমাদের কি রিটার্ন করছে, সে আমাদেরকে তিনটা জিনিস রিটার্ন করছে, ডেটা স্টেট, ইজ লোডিং স্টেট এবং এরর স্টেট, যেগুলো আমরা আমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো আমাদের কম্পোনেন্টে। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, প্র্যাকটিস করতে থাকুন।